সারা জীবন কষ্ট করেও অনেকেই সন্তানদের মানুষ করতে পারেন না, তারা অমানুষী হয়ে যায়। যদি তাই না হয়, তাহলে 90 বছর বয়সী একজন মা কেন একা নির্জনে নির্বাসনে থাকবেন? কেন তার সন্তানরা জীবিত থাকা অবস্থায় তাকে এভাবে থাকতে হচ্ছে? ভয় লাগে না একলা থাকতে? ভয় কিসের? আল্লাহ আছে। ছেলেপিলি দেখে না, ও নিজেই এখানটাতে থাকে ঝোড় জঙ্গলের ভেতরে, পোকামাকড়ে ভয় তাও করে না, ওইখানটাই থাকে সে। রাবেয়া খাতুন 5 সন্তানের জননী। একসময় সংসার করেছেন, সন্তানদের বড় করেছেন, কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সেই সন্তানদের ঘরেই ঠাঁই হয়নি 90 বছর বয়সী এই বৃদ্ধার। তাই বাধ্য হয়ে নিজের জমিতে ঝোপ জঙ্গলের মধ্যে টিনের ঝুপড়ি ঘরেই তার দিনরাত কাটছে। সাপ, বিচ্ছু, শেয়াল আর অন্ধকারের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই তার শেষ জীবন পার হচ্ছে। তবুও তার মনে সৃষ্টিকর্তার উপর পরম বিশ্বাস, আর সেটাই তার অদম্য সাহস। নিজে ছাগল মাগল পুষেছি, ছাগল মাগল দিয়ে জমি কিনেছি। তা আমি বেটার বয়স সাথে কাজ করতে যাবো কি করতে? আমার যা ছিল বেশি কিনে না, জমি কিনেছি, আমার জায়গায় আমি থাকি। তিনখান কিনেছি, ঘর করবো, ঘর করার মতন পয়সা হয়নি, করতে পারিনি। মেহেরপুরের গাংনী পৌরসভার ঝিনিরপুল এলাকার এই বৃদ্ধার জীবন যেন অবহেলা আর বঞ্চনার এক নির্মম প্রতিচ্ছবি। প্রায় 22 বছর আগে স্বামী আলাবক্স মারা যাওয়ার পর থেকেই 4 ছেলে ধীরে ধীরে তার খোঁজ নেওয়া বন্ধ করে দেয়। একমাত্র মেয়ের বিয়ে হয়েছে মেহেরপুরে, কিন্তু বার্ধক্যের এই সময়ে কোনো সন্তানই তাকে আশ্রয় দিতে পারেনি। এদেশে যখন আসে, আলাবক্স বিলি নাম, ওনার স্বামীর নাম। ওনার ছেলে হয়েছে 4টা ছেলে, আর মেয়ে হয়েছে 1টা। মেয়েটা এরকম অবস্থা মেহেরপুরে আছে। তিনি আমাদের মাঝে এভাবে আমরা দেখাশোনা করছি, যতটুকু পারি ততটুকু দেখি। কিন্তু তার ছেলে মেয়েটা একটু আসে, ছেলেরা কোনো প্রকারটাই করে না। পৌর কর্তৃপক্ষ মানবিক দৃষ্টিকোণ থেকে তার ঝুপড়ি ঘরে একটি বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করে দিয়েছে, তবে এখনও নিরাপদ বাসস্থান, নিয়মিত খাবার ও প্রয়োজনীয় চিকিৎসা সেবার মতো মৌলিক চাহিদা থেকে এই বৃদ্ধা বঞ্চিত। একসময় ছাগল আর মুরগি পুষতেন এই বৃদ্ধা, এখন তাও করতে পারেন না। ছাগল পুষেছি, মুরগি পুষতে, এখন পুষতে দেয় না। এইসব জোর জঙ্গলে শিয়াল কুকুরে খাই দেবে, কে পুষছে? ওনাকে আমি অনেকদিন জিজ্ঞাসা করছি যে আপনি এখানে কেন থাকেন, আপনি ছেলেদের কাছে যাবেন। বললো যে ছেলের বউরা দেখতে পারে না, নানান রকম কথা বলে, সেই জন্য উনি এইখানে আসে। কারোর সঙ্গে কোনো সাহায্যও চায় না। কিভাবে চলে আমরা চিন্তা করি যে কিভাবে উনি চলে। পুত্রবধূদের অত্যাচারেই নাকি তিনি সেসব বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন। অপমান অবহেলা সইতে না পেরে তিনি এভাবে একা থাকার সিদ্ধান্ত নেন। বেটার বইয়ের সাথে ঝড়গা না করলে খাইতে পাওয়া যায় না। আমার দরকার কি?